আসসালামু আলাইকুম সবাইকে। তো দেখো আজকে আমরা তোমাদের বোটানির যে ৮ নাম্বার অধ্যায়টা আছে টিস্যু আর টিস্যুতন্ত্র, এইটার সবথেকে একটা কমন টপিক যে ভাস্কুলার বান্ডল, এইটা আমরা একটু দেখব। এই অধ্যায় থেকে যে একটা এমসিকিউ আসে সেটা কিন্তু এখান থেকে আসে, ঠিক আছে? এখানকার অনেকগুলো একটা টপিক আছে, দেখো তোমাদের এগুলো উল্টাপাল্টা লাগে, তো আমি এগুলো ছন্দের মাধ্যমে তোমাদের এত সহজ করে দিব যে একটা এমসিকিউ তোমরা একদম কমন পাবাই। তো আমি প্রথমেই শুরু করি। তো দেখো যে ভাস্কুলার বান্ডলের যদি প্রকারভেদ দেখাই, যে তোমরা দেখবে তোমাদের বইয়ে প্রকারভেদ আছে 3টা, ঠিক আছে? একটা হলো কি সংযুক্ত, একটা আছে অরীয়, একটা হলো কেন্দ্রিক, ঠিক আছে? সংযুক্ত মানে কি, প্রথমে আমি একটু মিনিং বোঝাই। সংযুক্ত মানে তার আগে শোনো যে আসলে ভাস্কুলার বান্ডল কী কী দিয়ে তৈরি। ভাস্কুলার বান্ডলে মেনলি থাকে কি জাইলেম, জাইলেম, তারপর থাকে ফ্লোয়েম, ফ্লোয়েম, তারপর হলো ক্যাম্বিয়াম। এই 3টা ক্যাম্বিয়াম, ঠিক আছে? তার মানে ভাস্কুলার বান্ডল মানে জাইলেম, ফ্লোয়েম আর ক্যাম্বিয়াম, এই 3টা জিনিস থাকবে, এইটারে বলে ভাস্কুলার বান্ডল। ভাস্কুলার বান্ডল মানে এই 3টা জিনিস। এখন এই 3টা জিনিস কীভাবে থাকে এর উপরে ভিত্তি করে এই কয়েকটা আমরা নাম দিছি। একটা হলো সংযুক্ত, একটা হলো অরীয়, একটা হলো কেন্দ্রিক, ঠিক আছে? জাইলেম ফ্লোয়েম তোমরা আগে পড়ছোই। জাইলেম কী করে, মূল থেকে মাটি থেকে মূলের মাধ্যমে পানি শোষণ করে। আর ফ্লোয়েম কী করে, ওই যেই খাবার আমরা তৈরি করলাম ওটা সারা দেহে পৌঁছায় দেয়, ঠিক আছে? আর ক্যাম্বিয়াম কি, জাইলেম আর ফ্লোয়েমের মাঝখানে একটা পার্টিশন থাকে যেটা বলে ক্যাম্বিয়াম। তো আমরা সংযুক্ত মানে কি, সংযুক্ত মানে জাইলেম আর ফ্লোয়েমটা একবার সংযুক্ত অবস্থায় থাকবে। এই যে প্রথম চিত্রটা দেখো, প্রথম চিত্র দেখে যে এটা হলো তোমার, এগুলো হলো জাইলেম, ঠিক আছে? এই যে যেগুলো অ্যারো চিহ্ন দেওয়া আছে এগুলো হলো জাইলেম আর এটা হলো ফ্লোয়েম। তাহলে এই জাইলেম আর ফ্লোয়েম যদি পাশাপাশি অবস্থান করে এটা হলো কি ফ্লোয়েম, এটা হলো জাইলেম, ঠিক আছে? এটা হলো ফ্লোয়েম, এটা হলো জাইলেম। এই যে এটা হলো ফ্লোয়েম, এটা হলো ফ্লোয়েম, বাট এটা হলো জাইলেম, ঠিক আছে? তাহলে এই জাইলেমগুলো যেগুলো অ্যারো চিহ্নে দেওয়া আছে, তাহলে এই জাইলেমগুলো আর ফ্লোয়েমগুলো যদি পাশাপাশি অবস্থান করে তাহলে সেইটারে বলে সংযুক্ত। যেমন প্রথম দুইটা চিত্র, যেমন এই চিত্রটা আর এই চিত্রটা, এখানে দেখো এই যে এটা হলো ফ্লোয়েম, এটা হলো জাইলেম, পাশাপাশি আছে। এখানে দেখো ফ্লোয়েম জাইলেম পাশাপাশি আছে, তাহলে এইটা হলো সংযুক্ত, ঠিক আছে? দেন অরীয় কি, জাইলেম আর ফ্লোয়েম যদি আলাদা আলাদা গুচ্ছের উপর থাকে, দেখো এখানে দেখো এরা গুচ্ছ আকারে আছে, এরা আলাদা ব্যাসার্ধ বা পৃথক ব্যাসার্ধের উপরে আছে, ঠিক আছে? এই যে এটা হলো জাইলেম, এটা হলো ফ্লোয়েম, এটা হলো জাইলেম, এটা হলো ফ্লোয়েম, ঠিক আছে? তাহলে এই জাইলেম আর ফ্লোয়েম, তাহলে এটা হলো জাইলেম, এটা হলো ফ্লোয়েম, ঠিক আছে? তাহলে এই জাইলেম ফ্লোয়েম যদি আলাদা ব্যাসার্ধের উপরে থাকে, যেমন এই যে আলাদা আলাদা আছে, তাহলে এইটারে বলে অরীয়, ঠিক আছে? তাহলে অরীয়। আরেকটা আছে কেন্দ্রিক। কেন্দ্রিক মানে কি, এই যে একটা থাকবে কেন্দ্রে আর একটা থাকবে চারদিকে। তাহলে কেন্দ্রিক মানে দেখো এই যেখানে কেন্দ্রে আছে জাইলেম আর এর চারদিকে যেটা এগুলো হলো ফ্লোয়েম, তাহলে এই জন্য এটার বলে হেড্রোসেন্ট্রিক। হেড্রোসেন্ট্রিকের আরেকটা নাম কি, জাইলেম কেন্দ্রিক, ঠিক আছে? তাহলে হেড্রো মানে জাইলেম। তাহলে যদি জাইলেমটা আমার কেন্দ্রে থাকে আর চারদিকে ফ্লোয়েম থাকে, এটা হলো হেড্রোসেন্ট্রিক। আর জাইলেমটা যদি চারদিকে থাকে আর ফ্লোয়েম যদি কেন্দ্রে থাকে তাহলে লেপ্টোসেন্ট্রিক, ঠিক আছে? তো তোমরা মনে রাখবে হেড্রোসেন্ট্রিক মানে জাইলেম কেন্দ্রিক, মানে জাইলেম কেন্দ্রে থাকবে, আর লেপ্টোসেন্ট্রিক মানে উল্টা, ফ্লোয়েম কেন্দ্রে থাকবে, জাইলেম চারদিকে থাকবে। তাহলে এই 3 ধরনের আছে। এগুলোর মধ্যে থেকে তোমাদের সবথেকে ইম্পর্টেন্ট যে জিনিস সেগুলো আসে এক্সাম্পল, ঠিক আছে? কার কোনটা থাকে এইটা জানার আগে তোমাদের আরেকটা জিনিস একটু জানা লাগবে, যে সেইটা হলো কি, আমরা যে নগ্নবীজি আর আবৃতবীজি এইটা দ্বারা বলি। তো নগ্নবীজি মানে কি আর আবৃতবীজি, তো নগ্নবীজি উদ্ভিদ মেনলি 2 ধরনেরই আছে আমরা দেখি, মানে আরও যেগুলো আছে ওগুলার তোমার সুগঠিত মূলটুল থাকে না, বাট নগ্নবীজি আবৃতবীজি এদের থাকে। তো একটা হলো নগ্নবীজি উদ্ভিদ, আরেকটা হলো আবৃতবীজি। আবৃতবীজির মধ্যে আছে একটা একবীজপত্রী, একটা আছে দ্বিবীজপত্রী, ঠিক আছে? তাহলে তোমারও যদি বলি, এইখানে মেনলি উদ্ভিদ আমরা 3 ধরনের নিয়ে আলোচনা করতেছি। একটা কি, একটা নগ্নবীজি, আরেকটা হলো আবৃতবীজি, বাট আবৃতবীজের মধ্যে একটা আছে একবীজপত্রী আর একটা দ্বিবীজপত্রী। ফলে তোমার যদি একবারে বলতে বলে তাহলে তুমি বলবা নগ্নবীজি, একবীজপত্রী, দ্বিবীজপত্রী, ঠিক আছে? এই 3টারই এক্সাম্পল তোমার এখানে মনে রাখা লাগবে। তাহলে দেখো এখন আমরা যাই ইয়ের মধ্যে। তাহলে এই প্রথম সংযুক্ত তো আমরা দেখতেছি 2টা, তাই না? একটা দেখো মাঝখানে একটা পার্টিশন আছে, তাহলে এই জাইলেম আর ফ্লোয়েমের মাঝখানে যদি কিছুই না থাকে তাহলে সেটা হলো বদ্ধ, ঠিক আছে? আর জাইলেম আর ফ্লোয়েমের মাঝখানে যদি এইরকম একটা জিনিস থাকে এটা বলে ক্যাম্বিয়াম, তাহলে সেটার বলে মুক্ত। তাহলে তোমরা একটা জিনিস মনে রাখতে পারো যে মুক্তর মধ্যে ক আছে, ঠিক আছে? তাহলে মুক্তর মধ্যে কি আছে, এই যে ক, এই কতে ক্যাম্বিয়াম, ঠিক আছে? তাহলে যদি মুক্ত বলে তার মানে সেখানে অবশ্যই ক আছে, ক মানে সেখানে ক্যাম্বিয়াম থাকবে। তাইলে মুক্ততে অবশ্যই জাইলেম আর ফ্লোয়েমের মাঝখানে ক্যাম্বিয়াম থাকবে, বাট বদ্ধতে কোনো ক্যাম্বিয়াম থাকবে না, ঠিক আছে? এই দুটো এক্সাম্পল লাগে। আর সমদ্বিপার্শ্বীয়তে এখানে অবশ্যই সবার বাইরের 2টা ফ্লোয়েম থাকবে আর ভিতরে জাইলেম। সমদ্বিপার্শ্বীয়, দ্বি মানে কি 2 দিকে, তার মানে 2 দিকে ফ্লোয়েম আর মাঝখানে জাইলেম, আর এখানেও তোমার ক্যাম্বিয়াম থাকে, ঠিক আছে? তাহলে এবার আসো এক্সাম্পলে সবার আগে মনে রাখবা এই যে অরিওটা, এটা মনে রাখবা। অরিও কে আছে, অরিও এখানে আমাদের মনে রাখা লাগবে যে অরিও, অরিও হলো সকল আবৃতবীজ উদ্ভিদের মূল, ঠিক আছে? আবৃত বীজি
মূল, এটা হলো কি অরিও, এটা একবারে মাস্ট, ঠিক আছে। অরিও আর কোনো জায়গাতে নেই, অরিও শুধুমাত্র মূলে থাকে, যেটা হলো আবৃতবীজ উদ্ভিদের মূলে, ঠিক আছে। আবৃতবীজ মানে কি, ওই যে একবীজপত্রী বা দ্বিবীজপত্রী এরা, তাহলে আবৃতবীজ উদ্ভিদের মূলে থাকবে অরিও, তাহলে অরিওর কাহিনী শেষ, ঠিক আছে। তাহলে অরিওর কাহিনী এখানে শেষ করলাম। দেন আমরা আসো সংযুক্ত আর আসো কেন্দ্রিক, ঠিক আছে। এবার আমরা আসো দেখো সংযুক্ত। তাহলে সংযুক্তের মধ্যে আমরা দুইটা জিনিস দেখছিলাম, একটা হলো সমপার্শ্বীয়, একটা সমদ্বিপার্শ্বীয়। সমপার্শ্বীয় মানে জাইলেম আর ফ্লোয়েম পাশাপাশি থাকবে, আর সমদ্বিপার্শ্বীয় মানে কি দুই পাশে ফ্লোয়েম আর মাঝখানে জাইলেম, ঠিক আছে, মানে ফ্লোয়েমটা দুই পাশে থাকবে। আর সমদ্বিপার্শ্বীয় দুইজনে অর্ধেক অর্ধেক করে থাকবে, ঠিক আছে, জাইলেম অর্ধেক ফ্লোয়েম অর্ধেক, এটা হলো সমপার্শ্বীয়। আর সমদ্বিপার্শ্বীয় মানে কি, এখানে ফ্লোয়েম দেখো দুই পাশে ফ্লোয়েম আছে আর মাঝখানে জাইলেম আছে, কথা দ্বারা বুঝতেছো। এখন সমপার্শ্বীর মধ্যে আবার দুইটা জিনিস আছে, একটা আছে মুক্ত, একটা আছে বদ্ধ। তো মুক্ততে আমি বলছি যে মুক্ত ক আছে, মানে এখানে ক্যাম্বিয়াম থাকবে, জাইলেম আর ফ্লোয়েমের মাঝখানে যদি ক্যাম্বিয়াম থাকে এটা মুক্ত, আর যদি ক্যাম্বিয়াম না থাকে তাহলে সেটা বদ্ধ হয়ে যায়, ঠিক আছে। তাহলে এবার এই মুক্ত বদ্ধগুলোর এক্সাম্পল দেখো, এখানে আমি একটা লিখে দিছি। তোমরা অনেকেই দেখবা যে মসজিদের যে দান বাক্সগুলো আছে সেখানে তুমি দেখবা যে কী লেখা থাকে, যে মুক্ত হস্তে দান করুন, ঠিক আছে। তো মুক্ত হস্তে দান করুন, এই জায়গা থেকে তোমরা বুঝতে পারবা, এই যে দেখো মুক্ত, তার মানে ওই যে সংযুক্তর যে মুক্তটা থাকলো, এই যে এখানে আমি দেখাইলাম যে সংযুক্তের মধ্যে যে মুক্তটা আছে, এই যে এই মুক্তটা কি থাকতেছে, দান করুন। এই যে দানের মধ্যে কি আছে, দ্বিবীজপত্রী, ঠিক আছে, দ্বিবীজপত্রী, আর দন্তা ন দিয়ে কি হবে, নগ্নবীজ, ঠিক আছে, নগ্নবীজ। তাহলে তোমার যদি বলে যে দ্বিবীজপত্রী আর নগ্নবীজি, এই দান দিয়ে তুমি মনে রাখতে পারো, দান দিয়ে আমি মনে রাখবো যে দানে দ আর দন্তার ন আছে, তাহলে দতে কি, দতে আমার দ্বিবীজপত্রী আর দন্তার নতে নগ্নবীজি, তাহলে দ্বিবীজপত্রী আর যে নগ্নবীজি এই দুইটা হবে আমার মুক্ত সংযুক্ত, ঠিক আছে, এই যে মুক্ত সংযুক্ত, ঠিক আছে। আর তাহলে বাকি থাকলো কি, বদ্ধ, তাহলে বদ্ধটা কি হবে, আমি তো বলছিলাম যে উদ্ভিদ হলো তিনটা, একটা একবীজপত্রী, একটা দ্বিবীজপত্রী, একটা নগ্নবীজি। তো এই তিনটার মধ্যে নগ্নবীজি আর দ্বিবীজপত্রী কিন্তু কি মুক্ত হয়ে গেছে, তাহলে বাকি থাকলো কি একবীজপত্রী, তাহলে অবশ্যই একবীজপত্রী আমার কি হবে, একবীজপত্রী আমার হবে বদ্ধ, ঠিক আছে। তাহলে তিন ধরনের উদ্ভিদ, এগুলো কিন্তু অবশ্যই কাণ্ড, ঠিক আছে। আমরা মূল কিন্তু শুধু অরিও শুধুমাত্র মূল, বাকি আমরা এখন যা পড়বো এগুলো সব কাণ্ড, ঠিক আছে। এই কেন্দ্রিক আর সংযুক্ত এই দুইটা অবশ্যই কাণ্ড, ফলে এগুলো কিন্তু অবশ্যই কাণ্ডতে থাকবে, ঠিক আছে। তাহলে মূলের মধ্যে শুধু অরিও থাকতেছে, আর সংযুক্ত আর কেন্দ্রিক এটা থাকবে কাণ্ডে। তো মুক্ত হস্তে দান করুন নামে মুক্ত, এই মুক্তটা থাকবে দ্বিবীজপত্রী আর নগ্নবীজির কাণ্ডে, ঠিক আছে। তো দ্বিবীজপত্রী আর নগ্নবীজি এই দুটো বাদ দিলে বাকি থাকে একবীজপত্রী, এই একবীজপত্রী থাকবে তাহলে কি, বদ্ধ সংযুক্ত, ঠিক আছে। তাহলে আমার সংযুক্ত এখানে শেষ, সংযুক্তের মধ্যে মানে সমপার্শ্বীয়টা শেষ। অ্যান্ড সমদ্বিপার্শ্বীয় কাদের থাকবে, দেখো কিছু কিছু দ্বিবীজপত্রী উদ্ভিদ আছে, কিছু কিছু দ্বিবীজপত্রী উদ্ভিদ, যেমন কি লাউ, তারপর এই যে কুমড়া, তারপর শশা, এই তিনটা, ঠিক আছে। এই লাউ কুমড়া শশা এই তিনটা থাকবে আমার দ্বিবীজপত্রী, ঠিক আছে, যাদের কাণ্ডে দেখবা যে ফাঁপা পাবা, ঠিক আছে, একটা বৃদ্ধি টাইমে এদের কাণ্ডে ফাঁপা, এটা হলো সমদ্বিপার্শ্বীয়। তাহলে এই যে লাউ কুমড়া শশা এরাও কিন্তু কি দ্বিবীজপত্রী, ঠিক আছে। তাহলে আমি তোমারে বললাম যে দ্বিবীজপত্রী কিন্তু কই ছিল, মুক্ত হস্তে কিন্তু এই যে দ্বিবীজপত্রী ছিল, বাট এই তিনটা বাদে, ঠিক আছে। তো এই তিনটা স্পেশাল দ্বিবীজপত্রী যাবে সমদ্বিপার্শ্বীয়তে, বাকি সব দ্বিবীজপত্রী কিন্তু কি ওই যে মুক্ত হস্তে মানে মুক্তর মধ্যে থাকবে, ঠিক আছে। তাহলে আমার সংযুক্ত শেষ। এবার আসো কেন্দ্রিক হলো কি, জাইলেম কেন্দ্রিক আর ফ্লোয়েম কেন্দ্রিক। তাহলে হেড্রোসেন্ট্রিক হলো কি, জাইলেম কেন্দ্রিক, আর লেপ্টোসেন্ট্রিক ফ্লোয়েম কেন্দ্রিক। তো এই হেড্রোসেন্ট্রিকে আছে আমার কি, টেরিস, এখানে দেখবা যে PLS, এটা দিয়ে মনে রাখতে পারো, ঠিক আছে, প্লাস বা PLS, এখানে PLS, এটার মধ্যে দেখবা যে পিতে হলো কি টেরিস, ঠিক আছে, টেরিস। তারপর এলতে কি, লাইকোপোডিয়াম, তারপর এলতে আমার কি, এলতে হলো লাইকোপোডিয়াম, ঠিক আছে। আর এসতে কি, এসতে হলো সেলাজিনেলা। তাহলে হেড্রোসেন্ট্রিক আমার তিনটা, প্লাস দিয়ে মনে রাখবা, পিতে হলো কি টেরিস, এলতে আমার লাইকোপোডিয়াম, আর এসতে সেলাজিনেলা। আর এই ল্যাপ্টোসেন্ট্রিক কি আছে, ল্যাপ্টোসেন্ট্রিক মনে রাখবা, ল্যাপ্টোসেন্ট্রিক ডাই দিয়ে মনে রাখবা, ঠিক আছে, ডিওয়াইতে এখানে কি, ডিতে কি, ড্রাসিনা, আর ওয়াইতে কি, ইউকা, ঠিক আছে। তাহলে হেড্রোসেন্ট্রিক হলো আমার প্লাস মানে তিনটা, ঠিক আছে, লাইকোপোডিয়াম, সেলাজিনেলা, টেরিস। আর ল্যাপ্টোসেন্ট্রিক হলো আমার ডাইতে কি, ড্রাসিনা আর ইউকা।
তো তুমি ল্যাপ্টোসেন্ট্রিকটা মনে রাখবা ডাই, ড্রাসিনা ইউকা, বাকিগুলো তুমি হেড্রোসেন্ট্রিকে দিয়ে দিবা, ঠিক আছে? এটা খুবই আসে। তাহলে আমার কেন্দ্রিকগুলো আমার গেল। কেন্দ্রিকের পর আমার কি থাকলো, যে কেন্দ্রিকের পর আমার অরিয়। অরিয় শুধু একটা এক্সাম্পল, মুক্ত আবৃত বীজ উদ্ভিদের মূল, ঠিক আছে? যদি মূল বলে, মূলের মধ্যেও কিন্তু কী থাকতেছে, এই শুধু অরিয় থাকতেছে। আর এই যে টেরিস, লাইকোপোডিয়াম, সেলাজিনা যা কিছু দেখলাম এগুলো সবগুলো কিন্তু কাণ্ডর, ঠিক আছে? তো অরিয় আমার শুধু মূলে থাকতেছে। কেন্দ্রিক থাকতেছে আমি এই যে এই কয়েকটা দেখাইলাম, এই কয়েকটার কাণ্ডে। সংযুক্ত কার কার কাণ্ডে থাকতেছে, যেহেতু সংযুক্তের মধ্যে একটা আছে সমপার্শ্বীয় আর একটা সমদ্বিপার্শ্বীয়। সমদ্বিপার্শ্বীর মধ্যে আগেই আমার কী থাকবে, সমদ্বিপার্শ্বীর মধ্যে আগেই আমার লাউ, কুমড়া, শশা, এই কয়েকটা। লাউ, কুমড়া, শশা সমপার্শ্বীয় দিলাম, এই সমদ্বিপার্শ্বীর মধ্যে দিলাম। থাকলো আমার সমপার্শ্বীয়। সমপার্শ্বীর মধ্যে আমার মুক্ত আর বদ্ধ। তো মুক্তর মধ্যে আছে মুক্ত হস্তে দান করুন, মানে দ্বিবীজপত্রী আর নগ্নবীজী, আর আবৃতবীজীর আর মুক্তর মধ্যে চলে গেল, আর বদ্ধের মধ্যে কী থাকলো আমার একবীজপত্রী, বাকিটা এদের কাণ্ড, ঠিক আছে? তাহলে এমনি করে কিন্তু পুরাটা আমাদের হয়ে গেল। তো এইখান থেকে দেখবে তোমরা একটা এমসিকিউ অবশ্যই পাবা, এই চিত্রগুলো একটু মনে রাখবা। আর এই যে আমি যে দুই পেজে আলোচনা করলাম, এটা যদি করো তাহলে দেখবা প্রত্যেকটার এক্সাম্পল কিন্তু তোমার মনে থাকতেছে।